প্রবাসীর বউরা কি নিরাপদ? কোথাও নিরাপদ? আসলে টাকা ইনকামের জন্য পুরুষ মানুষ দেশ হতে দেশান্তরে পাড়ি দিচ্ছে, কিন্তু তাদের স্ত্রীকে রেখে যাচ্ছে দেশে। তো এই নারীগুলা কি আসলে কোথাও নিরাপদ? আসলে কোথাও নিরাপদ না। বর্তমান যুগে এবং মোবাইল ফোনের যুগে কোথাও নিরাপদ না। আপনি আপনার স্ত্রীকে রেখে যাচ্ছেন আপনার নিজের বাড়ি, আপনার বাবার বাড়ি এবং মেয়ের বাবার বাড়ি, অথবা কোথাও। আমি বলবো যে কোথাও নিরাপদ না। দেখেন, বর্তমান মোবাইলের যুগ। আর প্রবাসীর স্ত্রীদের প্রতি কিছু পুরুষের হয়তো আলাদা একটা টার্গেট থাকে, যে তার স্বামী তার কাছে নাই, হয়তো তাকে সহজেই তাকে পটানো সম্ভব, বা তার সাথে রিলেশন করা সম্ভব, বা আরও বিভিন্ন ইস্যু থাকে। আসলে টাকাই জীবনের সব কিছু না। টাকা ছাড়া, টাকা কম টাকায় চলা যায়। যে ছেলেটা রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, বা দেশে সরকারি বেসরকারি চাকরি করতেছে, সে কিন্তু এত আহামরি সমস্যায় নাই। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, মানুষ ইচ্ছা করলেই টাকা ইনকাম করতে পারে। একটা সময় ছিল যে মানুষ টাকা ইনকামের জন্য অনেক পরিশ্রম করতো, কাজ পেত না, সমস্যা হতো, কিন্তু বর্তমানে এটা নাই। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাই বিদেশ চলে যাচ্ছেন। হ্যাঁ, বিদেশ যান, কিন্তু একটা সময় পর্যন্ত বিদেশে থাকেন। কিন্তু ওই টাকার লোভে বা টাকার প্রেমে পড়ে মানুষ তার ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এমনকি বিয়ে করে বিয়ের পরও স্ত্রীকে রেখে চলে যাচ্ছে। আসলে পুরুষ ছাড়া একটা নারী থাকা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, থাকতে পারে নির্দিষ্ট ১ মাস, ২ মাস, ৩ মাস, অল্প কিছু সময়। কিন্তু দীর্ঘদিন, বছরের পর বছর স্বামী ছাড়া একটা স্বামী ছাড়া স্ত্রী এবং স্ত্রী থাকা ছাড়া স্বামী অনেকটাই অসম্ভব। অনেকে, খালি নারীদের আমি দোষ দিব না, অনেক পুরুষ আছেন যে বিদেশ যাওয়ার পরে তারাও হয়তো প্রেমে জড়িয়ে পড়েন, মোবাইলে হোক বা যেভাবেই হোক। যার ফলে দেখা যাচ্ছে যে তার স্ত্রী এদিকে প্রেমে জড়ে যাচ্ছে, আর স্বামী বিদেশ থাকার পর স্বামীও প্রেমে জড়ে যাচ্ছে। আসলে স্বামী বিয়ের মূল উদ্দেশ্যই হলো যে স্বামী স্ত্রী একসাথে থাকা। একসাথে থাকলে দেখা যাচ্ছে সুখ দুঃখ তারা শেয়ার করলো, বা সব কিছু সন্তান প্রতিপালন সহ আরও অনেক বিষয় আছে যা কিনা একা একা সম্ভব না। আসলে দেখেন, আমাদের বাপদাদা বা তারও আগের যে জেনারেশন ছিল, তারা স্বামী স্ত্রী একসাথে ছিল। তাদের খাদ্য অন্বেষণ করা বা তাদের ইনকাম ছিল অনেকটাই কষ্টের। আগে ওরকম কর্মসংস্থান ছিল না, কোনো পরিবেশ পরিস্থিতিও ছিল না। বর্তমানে আমাদের সবই আছে, কিন্তু তারপরও আমরা দেশে বউ রেখে সন্তান রেখে চলে যাচ্ছি। আসলে এটা নিরাপদ বিষয় না। আপনারা যারা বিয়ে করবেন অবশ্যই বউ সাথে রাখবেন। আপনি বিদেশে যান, কিন্তু বিদেশ অনেকেই আছে, বিদেশে তাদের স্ত্রীদেরকে নিয়ে যান, স্ত্রী সন্তানকে নিয়ে যান, ওইভাবে নিয়ে যান। কিন্তু আপনি দেখেন, বর্তমানে বেশিরভাগ ছেলেই দেখা, বিদেশি যারা প্রবাসী, তারা স্ত্রীকে রেখে যাচ্ছে। একটা সন্তান, দুইটা সন্তান। আসলে সন্তান মানুষ করার জন্য তো আপনার দুজন আবশ্যক। একটা মেয়ে মানুষ সন্তান পারে না, কন্ট্রোল করতে পারে না। বা দেখবেন বর্তমানে বিদেশির বেশিরভাগ সন্তানই দেখা যাচ্ছে যে আউট অফ কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণের মধ্যে নাই। দেখা যাচ্ছে যে স্ত্রীও এরকম মনোযোগী না। আপনি দেখেন, আপনি বলবেন যে ভাই সবাই সমান না। হ্যাঁ, সবাই সমান না, কিন্তু বেশিরভাগই সমস্যা হয়ে যাচ্ছে। আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে কথা বলতেছি বা আশপাশে সব জায়গায় দেখতেছি সমস্যা, যে প্রবাসীর স্ত্রীরা তাদের সন্তানের প্রতি অনেকটাই উদাসীন। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে প্রেম পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে একটা। কারণ একটা মেয়ে মানুষ কীভাবে সম্ভব? হয়তো যে মেয়েটাকে কেউ টাচ করে নাই বা ভার্জিন, ওই মেয়েটা হয়তো দিনের পর দিন অনেক দিন থাকতে পারে, তারও কষ্ট হয়ে যায়। আর যে মেয়েটা বিয়ে হয়ে গেছে বা তার আহ, দ্বিতীয় স্টেপ চলে আসছে বা তার ভালো লাগা একবার পেয়ে গেছে, সে কয়েকদিন ভালো থাকতে পারবে স্বামী ছাড়া? বেশি দিন না। সো প্রবাসীদেরকে এটাই বলবো, বা প্রবাসী না শুধু, অনেকেই আছেন দেশে থাকার পরও হয়তো ভারতে বা স্ত্রীর কাছে ৬ মাস ১ বছর পরে যান। এটাও ঠিক না। প্রবাসী হোক আর যেই হোক, যেই স্বামী তার স্ত্রীকে রেখে দূরে কোথাও থাকতেছেন ইচ্ছায় অনিচ্ছায়, এগুলা ঠিক না। এগুলা আপনার স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে যাওয়ার প্রধান কারণ। এবং এর জন্য আমি মনে করি আপনি বেশি দায়ী, পুরুষটাই দায়ী। নারীও দায়ী, অনেকটা কম মনে করি। কারণ পুরুষেরই দরকার ছিল তার নারীকে সংরক্ষণ রাখা, হেফাজত রাখা, বা একটা সিস্টেমের মধ্যে রাখা, বা পর্দার মধ্যে রাখা। সো আমি মনে করি প্রবাসীর স্ত্রী অথবা কোনো স্ত্রী, স্বামীর থেকে যে স্ত্রীটা দূরে আছে, সে কখনোই নিরাপদ না।
তাকে যে কেউ ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের জালে পরকীয়ার জালে জড়াই ফেলবে, তখন শুধু ওই নারীকে দোষ দিয়ে লাভ নাই। সো সবাই ভালো থাকবেন। আমি কি বোঝাতে যাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন যে একটা নারী কোথাও নিরাপদ না, তার স্বামী ব্যতীত, হোক সে প্রবাসীর স্ত্রী অথবা অন্য কেউ। সো সবাই স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।